আসসালামু আলাইকুম। ঈদের আজ দ্বিতীয় দিন পরিবার পরিজন নিয়ে বের হলাম ঈশ্বরদীতে, সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আজ আমরা যাব সারাঘাটে। ঐতিহাসিক সেই সারাঘাট একসময় ছিল প্রচণ্ড কোলাহলপূর্ণ এলাকা, যোগাযোগের অন্যতম মাধ্যম পদ্মা নদীর ঘাট। চলেন সারাঘাট, ঐতিহাসিক সেই সারাঘাট ঘুরতে যাই, আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। এটা হলো ঈশ্বরদী উপজেলা পরিষদ। আমরা উপজেলা পরিষদ ভবন পার হয়ে চলে যাচ্ছে এখন পদ্মা নদীর ঘাটে। দূরে একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রূপপুর পারমাণবিক চুল্লি কিন্তু দেখা যায় এদিক থেকে। অবশ্য এদিকে উঁচু উঁচু ভবন থাকার জন্য দেখা যাবে না। আমরা শহরের বাইরে বেরিয়ে এসেছি, রাস্তাঘাটে একদমই ফাঁকা এদিকে। তবে নদীর ঘাটে যাওয়ার পর দেখা যাবে যে প্রচুর দর্শনার্থী ঈদের পর দিন, সবাই ছুটছে, দেখতেই পাচ্ছেন বাইক নিয়ে, শত শত বাইক নিয়ে সব দর্শনার্থীরা ছুটে যাচ্ছে সারাঘাটের দিকে। আমরা চলে আসলাম পদ্মা নদীর ঘাটে। বিস্তীর্ণ পদ্মা নদী সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু ধুধু বালুচর। এখন আমরা এসে নামলাম পরিবার পরিজন নিয়ে সারাঘাটে। এই যে পদ্মা নদী সামনে, পানি একদমই কম, দেখতেই পাচ্ছেন সবাই একদম নিচে নেমে গেছে, কিন্তু অনেক খাড়া ঢাল, এদিক দিয়ে নামতে বেশ কষ্টই হবে। পদ্মা নদী, চারিদিকে মানুষ আর মানুষ, প্রচুর দর্শনার্থী ঈদের পর দিন আজকে দেখতে পাচ্ছি আমরা। জাইন বলছে অনেক সুন্দর ভিউ, আসলে অনেক সুন্দর ভিউ, দর্শনার্থীও প্রচুর। তবে মনে হচ্ছে আর একটু পরে, মাত্র আসরের আজান দিয়েছে, আর একটু পরে আরও দর্শনার্থী আসবে। ঈশ্বরদীতে ঘুরে বেড়ানোর মতো চমৎকার একটা পরিবেশ, এই এলাকাটাই সকলেই ঘুরতে আসেন। এইখানে আছে কে? তাহরিন। আর কে আছে? জাফনুন। আর আছে জাইন। আমরা সবাই আসছি সারাঘাটে বেড়াতে, নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছে সকলেই। নদীর ওই পাড়টাতে একটা চর দেখা যাচ্ছে, ওই চরে যাচ্ছে সবাই নৌকা নিয়ে। তবে চরের ওই পাড়েও কিন্তু নদীর আরও অংশ আছে। তো একটা সুন্দর বসার জায়গা পেয়ে গেছে গাছের গুঁড়িতে, সে এখানে বসে ছবি তুলে নিচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আই লাভ মাই ঈশ্বরদীর কাছে। তো আমি সব এখানে চলে আসছি, এই সেই আই লাভ মাই ঈশ্বরদী। এখানে সবাই এসে ছবি তোলে, চমৎকার একটা জায়গা। পিছনে পদ্মা নদী, আর এই পাশে হচ্ছে আই লাভ মাই ঈশ্বরদী। যারা ঈশ্বরদীর অধিবাসী তারা তো আসেনি, আশেপাশ থেকে যারা বেড়াতে আসেন এই এলাকায় তারাও আসেন এখানে একটা ছবি তুলতে, একটু ভিডিও ক্লিপ নিতে, অথবা রিলস বানাতে। চলো এবার সূর্য কিন্তু অনেক নেমে আসছে। এখানে বসার জন্য সুন্দর সুন্দর কিছু জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এবার আমরা একটু নদীর পাড় দিয়ে হেঁটে আসি। সামনের টুকু কাঁচা রাস্তা, বর্ষার সময় তখন পানি একদম নদীর এই পর্যন্ত চলে আসে, পাড় পর্যন্ত চলে আসে। নদী তখন হয়ে ওঠে হিংস্র। আর এখন নদীতে পানি নাই। নদীতে নৌকা চলছে, এখানে কিছু কিছু নৌকা চলে মাছ ধরার জন্য, আবার কিছু কিছু নৌকা যাত্রী পারাপারের জন্য চলাচল করে থাকে। তবে
তবে কিছু কিছু নৌকা আজকে দেখা যাচ্ছে তারা এই যারা ভ্রমণ করতে এসছে, ট্যুরিস্ট এসছে এখানে বেড়ানোর জন্য, তাদেরকে নিয়ে নৌকাতে চড়িয়ে নদীতে ঘুরিয়ে বেড়াচ্ছেন। আবার অনেকে চলে গেছেন নদীর ওই পাশটাতে, যে একটা চর দেখা যাচ্ছে ওখানে। এটাই হলো সেই ঐতিহাসিক সারাঘাট। এক সময় যে সারাঘাট ছিল কোলাহল মুখর। তখন একটা সময়ে ভারতের দার্জিলিং থেকে ট্রেন চলাচল করত এই সারাঘাট হয়ে ওই পারে কুষ্টিয়ার রায়টাঘাট হয়ে কলকাতা পর্যন্ত। সেই সময়ে পদ্মা নদীর উপরে হাডিন ব্রিজ ছিল না, তখন ফেরি চলাচল করত। দার্জিলিং থেকে ট্রেন ছেড়ে এসে এখানে সারাঘাটে চলে আসতো সেই ট্রেনগুলি। তারপরে এখান থেকে যাত্রী ফেরিতে পারাপার হতো। এই পারে পাবনার ঈশ্বরদীর সারাঘাট, আর পদ্মা নদীর ওপারে ছিল কুষ্টিয়ার রায়টাঘাট। রায়টাঘাটে ফেরি পৌঁছানোর পর ওইখান থেকে ট্রেনে উঠে যাত্রীরা চলে যেতেন ভারতের কলকাতাতে। তখন ছিল প্রচণ্ড ব্যস্ত একটি ঘাট, নদীর এপারে সারাঘাট আর নদীর ওপারে রায়টাঘাট। কালের বিবর্তনে দুই ঘাটের কোনোটাই আর অবশিষ্ট নাই, আর রেল লাইনও আর নাই এদিক দিয়ে। সারাঘাটের সব কিছুই আজ বিলীন হয়ে গেছে, সামান্যতম অংশও অবশিষ্ট নাই। দর্শনার্থীদের বসার জন্য নদীর পাড়ে অনেক ব্রেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে। যারা বেড়াতে আসেন তারা এখানে ব্রেঞ্চে বসে সময় কাটান আর নদীর অপরূপ সৌন্দর্য অবলোকন করেন। স্থানীয় এক ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি, সেই সময় যে লঞ্চ চলাচল করতো সারাঘাট আর রায়টাঘাট দিয়ে, সেই ব্যাপারে উনি কিছু জানেন কি না। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মান্নান ভাই। আপনার বাড়ি কোনটা? এই যে এটা না, এই দোকানের কাছেরটা। আচ্ছা মান্নান ভাই, এটা তো ছিল সারাঘাট। কোনটা ছিল সারাঘাট? এই অংশটা না, এই বালুর চরটাই ছিল সারাঘাট। এখানে লঞ্চ ভিড়তো কামাল জংলি এইসব লঞ্চ আগে। কামাল জংলি এই নামে না? তাহলে এই লঞ্চগুলো কি আপনি চলতে দেখছেন? যে আমি গেছি আইছি ওই লঞ্চ আমরা তখন এই সারাঘাট থেকে লঞ্চে উঠে আপনি ওই পারে গেছেন? চক্রাপুর বাজমারা চলে গেছি। নদীর ওই পারে হচ্ছে রায়টাঘাট, রায়টার ওই পার চলে গেছি। রায়টার ওই পারে চলে রাস্তা যাইতো এইসব বাস। এই তখন তো এই পাশে তো হাডিন ব্রিজ হয় নাই না, হয়েছে ব্রিজ হয়েছে। ব্রিজ হয়েছে, ব্রিজ হওয়ার পরেও এই লঞ্চ চলাচল করছে না? আচ্ছা, আর এখানে যে ট্রেনটা আসতো সারাঘাটে, ওই ট্রেনটা তো দার্জিলিং থেকে আসতো না? না, ট্রেন আসতো হলো ঈশ্বরদী থেকে, যে 5 নম্বর ঘাটে পাইলট আসতো মাগনা। আচ্ছা, লোক পার করতো। হ্যাঁ, পাকশি যাচ্ছে ঈশ্বরদী, ঈশ্বরদীতে আবার পাকশি আসতো, এই ঘাটে আসতো। এই ঘাটেই আসতো? এই ঘাটে 5 নম্বর ঘাটে। আচ্ছা, ওখান থেকে আবার চলে যেত, ওখান থেকে পাকশিতে আবার চলে যেত। নদীর ওই পার হচ্ছে কুষ্টিয়ার রায়টাঘাট। রায়টার থেকে ওই দামুকদিয়া ঘাট। হ্যাঁ, আর ওইদিকে কত দূর যেত? ওটা ইন্ডিয়া চলে যেত না? কলকাতা, ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে চলে যেত। রাজশাহী লঞ্চগুলো পুরান্ত লঞ্চ চলে যেত একদম রাজশাহী, এগুলো যেত। আর এই লঞ্চ ঘাটে কবে বন্ধ হচ্ছে আপনার কি মনে আছে? বন্ধ হয়েছে এই গন্ডগোলের পর। লঞ্চ বানাইছিল আমাদের ঘাটে, হ্যাঁ, ওই চরে। হ্যাঁ, রাজ্জাকের ইয়ারে লঞ্চ চলছিল। হ্যাঁ, তোয়ারুল চেয়ারম্যানের এইসব লঞ্চ ছিল, ছোট ছোট লঞ্চ। জি জি, ওইগুলো বাতিল হয়ে গেছে, এখন বর্তমানে চলে। তার মানে 71 সালের পর থেকে এই ঘাটে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে? না, চলছে কতদিন, কিছু কিছু চলছে, কতদিন চলছে, চলার পরে সব বেচাকেনি শেষ, একদম বন্ধ হয়ে গেল। ওগুলো চলে না, লোকজন পার হয় তখন ওই যে নৌকা নিয়ে যায়। হাডিন ব্রিজ দিয়ে তখন সব ট্রেন পার। না, নৌকা যায়, ট্রেন তো যাই, আর নৌকা দিয়েও পারাপার করছে। নৌকায় পার করছে, ওই দিক দিয়ে ফেরিতে পার হয়েছে, ফেরি পার হয়েছে তখন। পাকশি আর ভেড়ামারা, তখন হ্যাঁ, ওই ঘাট ওইটা হয়ে গেল। পাকশি আর ওই পার ভেড়ামারা ওই ঘাট হয়ে গেল। ওই সুজাই একদম পার করছে, ওই পাকশি থেকে ওই পার, ওই পার থেকে এই পার। তারপরে ব্রিজ ভাঙার পর এই মাথায় ছিল লঞ্চ, এই মাথায়, এই বোলার মাথায় ছিল ফেরি। আবার এই রাস্তায় গাড়ি যেত, যাইছে আবার ফের চলে গেছে, এখন লঞ্চ ফেরি নাই।
তাহলে মোটামুটি ইতিহাসের অনেকখানি সাক্ষী আপনি বোঝা যাচ্ছে। হ্যাঁ আমি জানি যতদূর সদ্দূর আমি জানতে আলহামদুলিল্লাহ। যাক, মান্নান ভাই পাওয়া গেল। মান্নান ভাইয়ের কাছ থেকে মোটামুটি রায়টাঘাট আর সারাঘাটের কিছু তথ্য আমরা সংগ্রহ করলাম। সেই তথ্য রাজশাহী আগে যাইতো আর লঞ্চ। আপনাদের সাথে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। এটা মান্নান ভাইয়ের নাতি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। ওই চরের উপরে 22 বছর ছিলেন। ও, আর আপনার বাড়ি ভাঙছে কয়বার নদীতে? আমার বাড়ি ভাঙছে 8বার। 8বার নদী ভাঙছে মান্নান ভাইয়ের। নদী ভেঙে এখন অবশ্য বাড়ি কিছুটা অবশিষ্ট আছে এই বাঁধ হওয়ার জন্য। বাঁধটা না হলে এটাও ভেঙে যেত এতদিনে। যাক, আলহামদুলিল্লাহ, তাও এখন আর ভাঙে না নদী। এখন এখানে অনেক দোকানপাট হয়ে গেছে। তাল গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে মেঘের আড়ালে সূর্য লাল হয়ে আসতে শুরু করেছে। আর অল্প কিছু সময় পরেই সূর্য পশ্চিম আকাশে ডুবে যাবে। এই পাশটাতে আবার প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। সবাই এসে এখানেই বসে আছে, আড্ডা দিচ্ছে আর সৌন্দর্য উপভোগ করতেছে। এখান দিয়ে কিন্তু নিচে নেমে যাওয়ার মোটামুটি একটা ব্যবস্থা আছে, সিরিয়াস। এখান দিয়ে নিচে নামা যাবে। এখানে প্রচণ্ড ভিড় আর চা কফি খাওয়ারও এখানে দারুণ ব্যবস্থা আছে। ঘুরতে এসে চা কফিও খাওয়া যাবে। আর যদি আপনারা মনে করেন নৌকাতে চড়ে নদীর ওই পারে যাবেন, চরে ঘুরতে যাবেন, সেটাও সম্ভব। অনেক নৌকা পাওয়া যায় এখানে। এখন বাজে 5:40। সন্ধ্যা নামতে আর বেশি একটা দেরি নাই। তো তাহরিন আর তাহরিনের মা নিচে নেমেছিল, ওরা উঠে আসতেছে এখন আস্তে আস্তে। আমি অবশ্য নিচে নামি নাই। প্রচণ্ড ভিড় এখনো। আমরা ঘুরে বেড়াই পুরো পরিবার। আমাদের মতো অনেকেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসছে ঈদের পর দিন। এখন কিন্তু এখানে অনেক রকমের স্ট্রিট ফুডও পাওয়া যায়। হালিম, ফুচকা, চটপটি সবই দেখতে পাচ্ছি। এইমাত্র এইখানে নদীর মাঝখানে না, ঠিক নদীর পাড়িতেই একটা শুশুক লাফ দিতে দেখলাম। শুশুক হচ্ছে মিঠা পানির ডলফিন। একবারই দেখছি আমি, ডুব দিল, তারপর আর দেখতে পাচ্ছি না। মা তার 2 মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আমার ব্লগে আসলো। সূর্যটা ইতিমধ্যে কিন্তু ডুবতে বসেছে, বেশ সুন্দর লাগছে। সবাইকে আজকে অনেক সুন্দর লাগছে। আমার তো আজকে নতুন জামা পরে, ঈদের জামা পরে সাজুগুজু করে এসছে। আর তাহরিনের মা কিন্তু একই রকমের সেম ড্রেস নিয়েছে। আর পদ্মা নদীর পাড়ে বেড়াতে এসছে। ছোট ভাইরা নিচে আছে, ছোট ভাই, ওর ওয়াইফ আর ওর বাচ্চারা। হ্যাঁ, ওই যে মাঝে মধ্যে নাকি শিশুটা ডুব দিচ্ছে। হ্যাঁ, অনেক বড়। সন্ধ্যা লাগতে চলেছে, তারপরেও কিন্তু এখান থেকে টুরিস্ট কমছে না, বরঞ্চ আরও সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে। লাস্টে এমন একটা সিচুয়েশন হবে, যখন যাওয়ার সময় হবে সন্ধ্যার পরে এত রাশ হবে, তখন আর যানবাহন পাওয়া যাবে না, তখন কষ্ট হয়ে যাবে। কাজেই আগেই এখান থেকে বের হয়ে যেতে হবে আমাদেরকে। সূর্যটা একদম লাল হয়ে গেছে এখন। বেড়াতে কেমন লাগলো আজকে ঈদের পরে? ভালো লাগছে। আমাদের বেড়ানো শেষ। এখন ছোট ভাইরা ওপার থেকে আসবে, ওরা অবশ্য ওপারে চলে গেছে, আমরা যাই নাই। আমরা যেহেতু কেউই সাঁতার জানি নাই, সেজন্য আমরা যাই নাই। ওরা সবাই সাঁতার জানে, এজন্য ওরা সবাই চলে গেছে। আমরা ওদের অপেক্ষায় আছি, ওরা ফিরে আসলেই একসাথে
বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তার আগে আইসক্রিম খাবো, ফুচকা খাবো। সূর্য আস্তে আস্তে ডুবতে বসেছে, আর 10 মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে আসবে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, অন্ধকার হয়ে আসতে শুরু করেছে, আর আস্তে আস্তে এলাকা থেকে দর্শনার্থীরা বের হতে শুরু করেছে। নদীর এই অংশটা চলে গেছে রাজশাহীর দিকে, মানে রাজশাহী ওপার হচ্ছে ভারত, ভারত থেকে এদিক দিয়ে বাংলাদেশে পদ্মা নদী প্রবেশ করেছে এবং অতঃপর এদিক দিয়ে পাবনা, মানে পাবনার ঈশ্বরদী হয়ে এদিকে কুষ্টিয়া হয়ে পরবর্তীতে মিশে গেছে যমুনার সাথে। গোয়ালন্দ ঘাটে যে এটা মিশে গেছে যমুনার সাথে, পরবর্তীতে মেঘনা নদীর সাথে চাঁদপুরে মিলিত হয়ে সর্বশেষে যে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। সূর্য ডুবে গেছে, আর আস্তে আস্তে যারা চরে গিয়েছিল, মানে নদীর পদ্মা নদীর ওপারের চরটাতে, তারা ফিরে আসতে শুরু করেছে। অনেকেই চলে আসছে, কিছু কিছু এখনো অবশিষ্ট আছে, তারা ওই যে নৌকা নিয়ে চলে আসতেছে। নৌকা আসতেছে, নৌকাতে অনেক প্যাসেঞ্জার। আর এই যে মাথার উপরে ঈদের চাঁদ, মানে শাওয়াল মাসের চাঁদ। আজকে শাওয়াল মাসের মনে হয় 3 দিন, না এটা 3 দিনের চাঁদ দেখা যাচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণ শেষ করে আমরা ফিরে আসলাম। পারিবারিক ভ্রমণ শেষ হলো ঈদের দ্বিতীয় দিনে। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে, নতুন পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।